বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি কুমার বিশ্বজিৎ। আমার এই আইটি ক্যারিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আম, আমি যেহেতু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো বিশেষ করে প্রোগ্রামার, তো আজকে যে বিষয়টা করবো সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে। যে সি ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে আমরা যারা আপনার বিএসসি লেভেলে স্টাডি করি অথবা ফ্রিল্যান্সিংয়ে এসে আপনার হচ্ছে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা আপনার সফটওয়্যার বানানো এগুলো কাজ শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মহা গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার বেসটাই কিন্তু হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কল্ড অফ মাদার ল্যাঙ্গুয়েজ অফ অল আদার ল্যাঙ্গুয়েজেস, উই নো, তাই না? আমরা আসলে জানি যে সি ল্যাঙ্গুয়েজকে আপনার হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো আমি এই সি ল্যাঙ্গুয়েজের উপরেই আপনার কয়েকটা ভিডিও মেক করব। যে আপনারা যদি আমার সাথে থাকেন তো পরপর আসলে এগুলো পাবেন। তো আশা করি তখন আলাদা করে আপনাদের প্র্যাকটিস করতে হবে না। আমার যদি এটা দেখেন আপনার টিউটোরিয়াল ফার্স্ট টু লাস্ট, তাহলে আশা করি যে আপনি বাসায় একটু সময় দিলেই সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখে যাবেন, তাই না? তো এই যে বললাম যে সি ল্যাঙ্গুয়েজকে হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এই সি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যে কোনো ভাষায় যদি আমরা শিখতে যাই, আমরা আসলে কি করি, ওই ভাষার যেগুলো গ্রামার থাকে সেগুলো মানে আগে শিখি, তারপরে কিন্তু আমরা ওই ভাষাটা কিন্তু প্র্যাকটিস করি। তো প্রত্যেকটা ভাষাই যেমন আসলে কম্পিউটারের ভাষাটাও তো আমরা তো জানি যে কম্পিউটার শুধু বাইনারি সংখ্যা চেনে, তাই না? 0 আর 1, তাছাড়া কিন্তু কিছু চেনে না। কারণ আমরা এই যে এ লিখি, বি লিখি, সি লিখি, যা খুশি ইচ্ছা লিখি না কেন, এগুলো কিন্তু সে আপনার বাইনারিতে কনভার্ট করে নেয়, না? যেটাকে আস্কি কোড বলা হয়, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা তো আমরা জানি। তো আস্কি কোডে কনভার্ট করার পরে কিন্তু 0 আর 1-এ যখন কনভার্ট হয়ে যাবে, যেমন এ বলতে 65 বোঝায়, এরকম আর কি। তো যখন কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু কম্পিউটার প্রোগ্রামটা বুঝতে পারে। তো সি ল্যাঙ্গুয়েজেও যেটা, এখানেও আপনি দেখেন যে সি ল্যাঙ্গুয়েজে একটা কিন্তু আপনার কম্পাইলার বা ইন্টারপ্রেটার ইউজ করা হয়, সেটাও আমরা জানি। তো যাই হোক, আমি কথা বেশি না বাড়ায় আমরা সরাসরি চলে যাই। আর চলে যাওয়ার আগে আসলে একটু জেনে যাই যে এই সি ল্যাঙ্গুয়েজে আপনার আমাদের যেটা বেসিক্যালি মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেটা টাইপ, দেন হচ্ছে ভেরিয়েবল, আর প্রোগ্রাম লেখার হচ্ছে ফরম্যাটগুলো, তাই না? তো প্রত্যেকটা জিনিস কি আমি যখন এই যে আপনার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, তখন স্টেপ বাই স্টেপ কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আর যদি আমার ইনফরমেশনগুলো আপনাদের সামান্যতম হেল্প করে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার জন্য যেন ইন্সপায়ার হই, তাই না? থ্যাংক ইউ। সুপ্রিয় বন্ধুরা, তো আজকে আমরা যে এই যে সি ল্যাঙ্গুয়েজের কথা আমি বললাম, আজকে আমি মানে আপনাদেরকে দেখাবো। আসলে যেহেতু আমি একজন প্রোগ্রামার বেসিক্যালি, তো আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করবো। সি ল্যাঙ্গুয়েজটা তো আমরা জানি যে আসলে মাদার ল্যাঙ্গুয়েজ। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান, যদি সে সি যদি না জানেন, তাহলে আপনার দ্বারা আসলে মানে মনে হয় না যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা ওইভাবে সম্ভব হবে। তো যাই হোক, দেখেন যে সি ল্যাঙ্গুয়েজকে প্রথমেই আমি যে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি, যদি আমার সাথে লেগে থাকেন এই সি ল্যাঙ্গুয়েজের উপরে, আমি 2টা থেকে 3টা আপনার পর্ব ক্রিয়েট করব। আশা করি সি ল্যাঙ্গুয়েজ ইন টোটালি আপনাদের পক্ষে শেখা তখন সম্ভব। তো সি ল্যাঙ্গুয়েজে প্রথমেই দেখেন কি আছে, এখানে আছে সিনট্যাক্স, তারপরে আছে হচ্ছে ডেটা টাইপস, দেন আছে হচ্ছে ভেরিয়েবল। তো প্রথমে যদি আমরা সিনট্যাক্সের কথা বলি, দেখেন সিনট্যাক্স আমরা তো জানি যে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যদি বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, এনি কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ আপনি যদি শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের অক্ষরগুলো শিখতে হয়, তাই না? তারপরে দেখেন যে ওই অক্ষর যদি আমরা এটাকে মিন করি, ভেরিয়েবলকে যদি অক্ষর মিন করি, তারপর অক্ষরগুলোকে সাজায় কিন্তু আপনার ওয়ার্ড বানাইতে হয়, যেটা হচ্ছে টাইপসের মধ্যে আছে, তাই না? যে এই যে ওয়ার্ড মানে আপনি বানাইতে হয়, তারপর ওয়ার্ডগুলোকে প্লাস হচ্ছে আপনি আমি যদি এখানে ভেরিয়েবল বলি আর আমরা অন্যভাবে হচ্ছে অক্ষর বা লেটার বলি, সেগুলোকে সাজায় কিন্তু সুন্দর এক একটা ইনফরমেশন বা একটা লাইন সাজান, যেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স, তাই না? আশা করি বোঝা গেছে যে সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 3টা ক্যাটাগরি: সিনট্যাক্স, ডেটা টাইপস, আর একটা হচ্ছে ভেরিয়েবল। যে ভেরিয়েবল কি, এ বি সি ডি এক্স ওয়াই জেড, যেটাই আপনি বসান না কেন। এই ভেরিয়েবলগুলো কি টাইপের, ডেটা টাইপটা একটু খেয়াল করি আমরা, যে এটার মধ্যে আমি মূলত আজকে তো বেসিক ক্লাস, এটা ছাড়া আরও আছে। তো আজকে আমরা এটা দিয়েই দেখবো যে আসলে হচ্ছে মানে কিভাবে হয় বা কি কিভাবে মানে হতে পারে আর কি। তো এখানে দেখেন ইন্টিজার, প্রথমে যেমন ইন্টিজার আছে, ফ্লট আছে, তারপর ক্যারেক্টার আছে, আর হচ্ছে টাবল দেয়া আছে, তাই না? তো আমরা একটু জাস্ট আমরা হচ্ছে পরে যখন প্র্যাকটিস করবো আর কি ফাইনালি, তখন আমরা এই জিনিসটা আরও বেশিভাবে শিওর হতে পারবো। তো এখন দেখে একটু মনে রাখি যে নিউমেরিক নাম্বারগুলো আসলে এগুলো হচ্ছে ইন্টিজারের মধ্যে, আর ফ্লট নাম্বার মানে আমরা যে হচ্ছে ফ্লটিং পয়েন্ট লিখি, দশমিক নাম্বার লিখি, সেই সমস্ত নাম্বারগুলো কিন্তু ফ্লটের মধ্যে। ক্যারেক্টার তো বুঝতে পারতেছেন, এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে ক্যারেক্টার। আর একটা আছে হচ্ছে টাবলটা, হচ্ছে কি
ফ্লটের থেকে একটু বেশি। কোনটা কতটুকু স্পেস নেয় এই জিনিসটা আমরা পরে দেখব। দেখেন এখানে আপনার গ্রাফের মধ্যে যে আমি প্রত্যেকটা জিনিসে যখন হচ্ছে সিনট্যাক্সটা আমি ডিক্লেয়ার করতেছি তখন কিন্তু দেখেন যে যেমন এ একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা কি টাইপের আমি ডিক্লেয়ার করে দিলাম যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের, অর্থাৎ এটা হচ্ছে একটা নাম্বার, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যেটা আপনি মনে করেন। তো আরেকটা ভেরিয়েবল হচ্ছে বি, এটা হচ্ছে ফ্লট নাম্বার, মানে হচ্ছে দশমিক নাম্বার, অর্থাৎ এখানে একটা পয়েন্ট থাকবে, তাই না? তো এই যে দেখেন সিনট্যাক্সটা ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে থাকবে ডেটাটা, মানে এটা কোন ধরনের ডেটা টাইপটা, তারপরে হচ্ছে ভেরিয়েবলটা। আর এই সি ল্যাঙ্গুয়েজের যেটা সিস্টেম, আপনি যে কোনো লাইন শেষ করেন না কেন অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। যদি এই সেমিকোলন ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমরা কম্পাইল করতে পারবো না, প্রোগ্রামে এরর দেখাবে। তো দেখেন এই যে এই জন্য এই এই যে দেখেন প্রত্যেকটা টার্মের সাথে আমি কিন্তু সেমিকোলনটা উল্লেখ করে দিছি, যে যদি আপনি এই সেমিকোলন এন্ডে, মানে প্রোগ্রামের লাইনের এন্ডে ডিক্লারেশন যে লাইনটা থাকবে তার শেষে যদি সেমিকোলনটা না থাকে তাহলে কিন্তু প্রোগ্রামটা এরর দেখাবে, প্রোগ্রামটা রান করবে না। তো যাই হোক, সি ল্যাঙ্গুয়েজের বেসিক সম্পর্কে একটু আমরা জানতেছি, পরে আমরা প্র্যাকটিক্যালি আসতেছি আমি। তো এরপরে দেখেন আরেকটা আছে হচ্ছে হেডার ফাইল। যে সি ল্যাঙ্গুয়েজ সাজাতে গেলে প্রথমে কিন্তু এই হেডার ফাইলগুলো লিখতে হয়, যে হ্যাশ ইনক্লুড stdio.h। এখানে stdio.hটা কি, conio.hটা কি, বা math.hটা কি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আপাতত জাস্ট একটু খালি মনে রাখেন যে এগুলো হচ্ছে এক একটা আপনার হচ্ছে হেডার ফাইল। তো এই হেডার ফাইলের পরে আমি দুইটা ফাংশন রাখছি, যেটা বাই ডিফল্ট প্রত্যেকটা আপনার প্রোগ্রামে আপনাকে রাখতে হবে। কেন রাখতে হবে সেটা আমার প্রোগ্রামে যখন আমরা ইন করব তখন আসলে বুঝতে পারবো বা দেখতে পারবো। তো দেখেন এখানে এই যে গেট সিএইচ, হ্যাঁ, গেট সিএইচ এটা একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশনের চিহ্ন। যদি আমরা এরকম দেখি ব্র্যাকেট আলা দেখি তখন এটাকে বুঝবো এটা ফাংশনের চিহ্ন এবং এর মধ্যে প্যারামিটার থাকে। এই জিনিসগুলো আমি হচ্ছে আমার পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আসবো। তো দেখেন এখানে শেষ করতে হয় সবসময় সেমিকোলন দিয়ে। এইটা হচ্ছে ভ্যালুটা, মানে ভ্যালু কিপিং, অর্থাৎ আপনি যখন একটা প্রোগ্রাম রান করবেন, রান করার পরে সেটার আউটপুটে কিন্তু ওই আউটপুটটা ক্যাচ করে রাখার জন্য, যেন আউটপুটটা হারায় না যায়, সেই জন্য কিন্তু আপনার এই গেট সিএসটি ইউজ করা। আর আপনি একটা প্রোগ্রাম তো অনেকবার রান করতে পারেন, অনেকবার রান করলে দেখা যাবে কি যে আগের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো কিন্তু বারবার আসবে। সেটা যদি আপনি না চান সেই ক্ষেত্রে হচ্ছে সিএলএসসিআরটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, একটু মনে রাখেন, এটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, অর্থাৎ প্রিভিয়াস ভ্যালু রিমুভ করে দেবে সে, তাই না? তারপরে আমরা আসি যে একটা, আমরা তো সি ল্যাঙ্গুয়েজ স্টাডি করতেছি, তাই না? বিষয়টা এরকম। তো এই সি ল্যাঙ্গুয়েজ স্টাডি করতে যায় এখানে কিন্তু আমাদেরকে দুইটা জিনিস আমাদেরকে ইউজ করতে হয়। এক, সফটওয়্যার তো লাগবেই, যে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো আপনি এক্সিকিউট করব, তাই না? এই জন্য তো আসলে সফটওয়্যার প্রয়োজন। তো যেটাকে বাংলায় আমরা বলতেছি সি এর ক্ষেত্রে অনুবাদক, বা আপনার এই অনুবাদককে আপনার হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে দেখেন কি আছে, একটা কম্পাইলার আছে, একটা ইন্টারপ্রেটার আছে। ইন্টারপ্রেটার কি, কম্পাইলার কি, এই দুইটা জিনিসই হচ্ছে আপনার অনুবাদক, তাই না? এই দুইটা জিনিসে কি করে, আপনার ওই যে প্রোগ্রামটা আপনি লিখলেন সেই প্রোগ্রামটাকে কিন্তু সে আপনার স্টেপ বাই স্টেপ কিন্তু চেক করবে। এখন এটার মধ্যে একটু পার্থক্য আছে, যদিও আমরা পরে ফুললি দেখব, তারপরে এখন একটু দেখে রাখি যে কম্পাইলারটা কি করে, টোটাল প্রোগ্রামকে একসাথে সে কিন্তু কম্পাইল করে আপনার এরর কয়টা হয়েছে, 10টা, 20টা, 30টা, কোথায় কোথায় হয়েছে সবগুলোকে সে একবারে দিয়ে দেয়। আর ইন্টারপ্রেটারটা কি করে, ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেক লাইন বাই লাইন, হ্যাঁ, আপনার যদি প্রথমেই এরর পায় প্রোগ্রামটা কিন্তু ওখানেই থেমে যাবে এবং ওইখানে কি এরর হয়েছে সেই এররটা দেখাবে। ওই এররটা না শেষ হওয়া অবধি সে কিন্তু পরের লাইনে এক্সিকিউট করবে না। এটা একটু মনে রাখার বিষয়। তারপরে আমরা আসি যে আসলে আসলে মেইন কথায়, সেটা হচ্ছে সফটওয়্যার। আমরা কি সফটওয়্যার ইউজ করব এই সি ল্যাঙ্গুয়েজ শিখতে যেয়ে? এই সি ল্যাঙ্গুয়েজ শিখতে যেয়ে আমরা 3 রকম সফটওয়্যার ইউজ করতে পারি। একটা দেখেন এগুলো আপডেট ভার্সন, একটা আছে শুধু টার্বো। যারা যারা আমরা এক্সপি বা উইন্ডোজ 98 এগুলো আগের যারা ভার্সন আমরা ইউজ করছি তারা আসলে এই টার্বোটার সাথে খুব বেশি মনে হয় পরিচিত হব। আর বিশেষ করে যারা এখন বিএসসি লেভেলে, সিএসসি লেভেলে আছেন তাদের ফার্স্ট ইয়ারের জন্য সি ল্যাঙ্গুয়েজ তো আসলে অপরিহার্য। এটা যদি শিখতে না পারেন, আপনি ফ্রিল্যান্সিং বলেন, আপনি হচ্ছে ফিউচারে বলেন আপনি একজন ভালো প্রোগ্রামার হবেন, ইটস নট পসিবল, ইটস ইন টোটালি ইম্পসিবল আই থিঙ্ক। তো দেখেন এই যে টার্বো, আরেকটা আছে টার্বো সি, আরেকটা আছে টার্বো সি প্লাস প্লাস। আসলে কোনটা দিয়ে কি কাজ হয় এই সবগুলো দিয়ে আমরা কিন্তু এই সি ল্যাঙ্গুয়েজটাকে এক্সিকিউট করতে পারবো। আবার সি প্লাস প্লাস যেটা আছে সেটা হচ্ছে এই যে টার্বো সি প্লাস প্লাস, সেটা দিয়েও কিন্তু কিছুটা কাজ করা যায়। এটা আপডেট ভার্সন, এটা আমরা পরে দেখব। এরপরে আসেন যে প্রোগ্রাম স্ট্রাকচার। হ্যাঁ, আমি তো এখন আসলে এতক্ষণ তো অনেক লেকচার দিলাম যে একটা সি প্রোগ্রামকে আপনার প্রথমে কিভাবে সাজাবেন বা কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে। এটা কিন্তু কঠিন করে চিন্তা করার কিছু নেই, জাস্ট একটু হিন্টস মনে রাখা। আর ল্যাঙ্গুয়েজ
আপনার এই যে প্রোগ্রামটা লেখার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা একটু মাথায় রাখলে আপনার জন্য কিন্তু একদম সহজ হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এতটুকু মনে রাখা আশা করি না যে কারোর জন্য খুব কঠিন কিছু হবে। আমাদের প্রথমেই দুটা হেডার ফাইল রাখতে হবে কম্পালসারি। একটা হচ্ছে ইনক্লুড, হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে স্টুডিও ডট এইচ, আর হচ্ছে একটা হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। তারপরে স্টার্ট করতে হবে হচ্ছে আপনার ভয়েড মেইন। হ্যাঁ, ভয়েড মেইন এটা ওয়ান কাইন্ডস অফ ফাংশন। এটার সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবং তারপরে একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে এবং সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে। এখানে একটু বলি, আপনি এই যে ধরেন আপনি একটা ক্যালকুলেটর বানাবেন, বা আপনি এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে হ্যাঁ একটা ব্যাংকিং সফটওয়্যার কিছু পার্ট করবেন, সেটাও কিন্তু সম্ভব। আপনি ধরেন হচ্ছে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবেন, এই যা কিছু করেন না কেন, আপনার এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতেছি, এই দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আপনার সব কাজ কিন্তু হবে। হ্যাঁ, আর এই যে যখন ব্র্যাকেটটা শেষ হয়ে গেল, তখন আপনি এই যে গেট সিএইচ, আমরা একটু আগে যেটা দেখছিলাম, সেই গেট সিএইচটা এবং হচ্ছে আপনার ক্লিয়ার স্ক্রিনটা কিন্তু আমরা ওখানে ইউজ করতে পারবো। এইটা একটা জিনিস। এরপরে দেখেন যে আমরা একটু আপনার আজকে তো বেসিক লেভেল, তো বেসিক লেভেলের জন্য একটু ফাংশনের সাথে পরিচিত হই, কারণ আমরা যখন প্র্যাকটিস করব তখন এই জিনিসটা দেখবো। দেখেন ফাংশনে প্রথমে কি আছে, প্রথমে আমাদের হচ্ছে প্রিন্টএফ ফাংশন আছে, আর একটা কি আছে, স্ক্যানএফ আছে। এই দুটো কিন্তু শুরুতেই যারা সি ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা শিখতেছেন, বা যাদের বুঝতে একটু সমস্যা, তারা কিন্তু এখান থেকে প্রচুর হেল্প পেতে পারেন। তো এই প্রিন্ট এফ কি করে, এ প্রিন্ট দ্য আউটপুট ভ্যালু, অর্থাৎ আপনার ভ্যালুটা আউটপুটে কি আসবে সেটা কিন্তু সে প্রিন্ট করে দেখাবে। এই প্রিন্ট এফ ফাংশনটা আপনাকে ইউজ করতে হবে। আর স্ক্যানএফ এটা হচ্ছে গেট এনি ভ্যালু ফ্রম ইউজার, অর্থাৎ ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু যদি আপনি চান বা পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হবে, তাই না? আমরা এমন হতে পারে দুটো নাম্বার আপনার যোগ করতে হবে, তো নাম্বার দুইটা প্রথমে তো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তো ইনপুট নিতে গেলে তখন কিন্তু স্ক্যানএফ দরকার। আর ক্যালকুলেশনের পরে, অর্থাৎ প্রসেসিংয়ের পরে আপনার যদি আউটপুটে তো শো করাইতে হবে, তাই না? তো তখন আপনার কিন্তু এই প্রিন্ট এফটা আপনি ইউজ করতে পারেন। আর এরপরে যেটা মেইন ফাংশন, যেটা আমরা এই প্রোগ্রাম স্ট্রাকচারে দেখে আসছি, যে এই যে মেইন, দেখেন এই মেইন ফাংশনটা কি। এই মেইন ফাংশন তো বাই ডিফল্ট সবগুলো প্রোগ্রামেই থাকবে। এখন এটা সবসময় আপনার কোনো কিছু কিন্তু রিটার্ন করবে না, বাট ওয়ার্কস অ্যাজ এ লট, কারণ আপনার প্রত্যেকটা প্রোগ্রামে এই মেইন ফাংশনের ভিতরেই কিন্তু আপনার অন্যান্য ফাংশনগুলো প্যারামিটার দ্বারা কল করে আপনার কিন্তু কাজ করাইতে হয়। আমি জাস্ট একটু শুধু মনে রাখেন যে স্ট্রাকচার, এই কারণে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস একটু মনে রাখতে হবে আপনাদের, এই যে আমি এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করলাম যে এই যে ইন্টিজার, এই যে ক্যারেক্টার, বা এই যে স্ট্রিং বা ফ্লট বা ডাবল, দেখেন কোনটা কতটুকু স্পেস নেয়, এটা একটু আমাদের হচ্ছে মাইন্ডে রাখতে হবে যদি আমরা বড় প্রোগ্রামার হতে চাই আর কি। তো দেখেন এই ইন্টিজারটাকে যখন আমরা ভ্যালুটা প্রিন্ট করি বা ভ্যালুটা নেই, তখন আসলে আপনার এটা পার্সেন্টেজ ডি দিয়ে চিহ্নিত করতে হয়, যেটা আমরা প্রোগ্রামে দেখব। তারপর দেখেন এইটা স্পেস নিচ্ছে আপনার 2 আর 4 বাইটস। হ্যাঁ, এতটুকু মনে রাখতে হবে। ক্যারেক্টারকে যেমন পার্সেন্টেজ সি, এটা জায়গা নেয় 1 বাইট। স্ট্রিং যেমন আপনার পার্সেন্টেজ এস, এইটা জায়গা নেয় 8 বাইটস, অথবা 8 বাইটসের থেকে কিন্তু বেশি। তারপর ফ্লট, এটা আপনার হচ্ছে পার্সেন্টেজ এফ দ্বারা প্রকাশ করা হয়, আর এটা স্পেস নেয় 4 বাইট। ডাবল, এটা পার্সেন্টেজ জি দ্বারা প্রকাশ করা হয়, 8 থেকে আপনার 10 বাইট পর্যন্ত সে স্পেস নেয়। তো এইটুকু মনে রাখার পরে এখন আসেন আমরা আসলে প্রোগ্রামটা রান করে দেখি যে কী অবস্থা, তাই না? এটা একটা বিষয়, ভাইটাল একটা জিনিস। আমি এখানে ডাউনলোড করা ছিল আমার, এখানে আমি দেখি কোথায় এখানে ডাউনলোড করছিলাম, এই যে টার্বো সি। আপনি এটা অনলাইন থেকে ইচ্ছা করলে যে কোনো সাইট থেকে নামাইতে পারেন। যে আপনি যদি গুগলে গিয়ে টার্বো সি ডাউনলোড লিখে সার্চ দেন, তাহলে আসবে। তো দেখেন এই যে স্টার টার্বো সি। তো বন্ধুরা, আমরা প্রথমে এখানে গিয়ে ধরেন হচ্ছে নিউ নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন এখানে আমার কিছু করাই আছে, ধরেন আমি এটা আপনার সম্পূর্ণ ওমিট করে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি শুরু থেকে করি। যে প্রথমে আমাদের কি আছে, হেডার ফাইল মানে কি, হ্যাশ ইনক্লুড include ইনক্লুড আপনার stdio.h। এরপরে আপনার আরেকটা আপনার হেডার ফাইল লাইব্রেরি ফাংশন আর কি, এর মধ্যে যেটা ইউজ করা হয়, হ্যাশ ইনক্লুড আপনার conio, হ্যাঁ, conio.h, এটা রাখবো। দেন হচ্ছে আমরা এরপরে দেবো ভয়েড মেইন। প্রথমে যেহেতু আমরা কোনো ম্যাথমেটিক্যাল বা অন্য কোনো ফাংশনাল কোনো কাজ করতেছি না, অর্থাৎ আমরা যেটা ফরম্যাটে দেখছিলাম যে মেইন যে ফাংশন আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আমরা এর মাঝখানে নিয়ে এখানে আমরা দিব যে ধরেন আমি একটা ভ্যালু প্রিন্ট করবো, printf, প্রিন্টএফ ফাংশন আমরা তো জানি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন,
দেন মাঝখানে ইনভার্টেড কমা দিতে হয়। এইটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্র্যাটেজি। এখানে আমি ধরেন লিখলাম যে আই অ্যাম PRACTICING প্র্যাকটিসিং সি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এইটা লিখলাম। এটি লিখে এখন ধরেন হচ্ছে ভ্যালুটা আমি কি করব, আমি হচ্ছে রান করব। হ্যাঁ, তো ভ্যালুটা রান করতে গেলে যেটা প্রবলেম আমরা ফেস করি সেটা মূলত হচ্ছে যে এটা রান করলে এই যে দেখেন আপনার এখানে যেমন আছে যে কন্ট্রোল F9 চাপলে কিন্তু রান হবে। আমরা যদি কম্পাইল করি, এই যে দেখেন কম্পাইল কোনো এরর দেখাচ্ছে না, কিন্তু আমরা যদি রানে দিয়ে দিই তাহলে কিন্তু আপনার আউটপুটটা কিন্তু শো হবে না। দেখেন আমরা রান করে দেখি, আউটপুটটা কিন্তু আসতেছে না। তখন আমরা কি করব, এখানে আউটপুটটাকে ধরে রাখার জন্য এই যে আমরা গেট সিএইচ আমি একটা ফাংশন দেখাইছিলাম একটু আগে, এই ফাংশনটা আমরা এখানে ফিক্সড করে রাখবো। এখন দেখেন আমি যদি এইটাকে রান করি তখন আপনার আসলে কি আসে, ধরেন এই যে কন্ট্রোল F9, হ্যাঁ, তখন দেখেন এই যে আমি দুইবার রান করছি, তাহলে এখানে কি দেখাইছে, আই এম প্র্যাকটিসিং সি ল্যাঙ্গুয়েজ, আবার দেখাইছে আই এম প্র্যাকটিসিং সি ল্যাঙ্গুয়েজ, তাই না? তখন এইটার দুইবারের একটা বারকে ওমিট করতে গেলে আমাদের ইউজ করতে হয় ক্লিয়ার স্ক্রিন, অর্থাৎ CLSCR আপনার দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একটা ফাংশন ইউজ করতে হয়, যেটা আমি অলরেডি দেখাইছিলাম। সেটা জেনারেলি আপনার হচ্ছে শেষে ইউজ করতে। তো বন্ধুরা এখন দেখেন এখান থেকে আমি আপনাদেরকে দুটো নাম্বার অ্যাডিশন করে অর্থাৎ সাম করে আমি এখানে ভ্যালুটা দেখাবো। তো সামের ক্ষেত্রে আমি একটা অপশন এখানে রাখতে পারি, এখানে ভয়েড রাখলেও হবে, ওখানে আপনার ইন্টিজার রাখলেও আপনারা পারবেন। তো দেখেন ইন্টিজার মেইন, এখানে আমি তিনটা নাম্বার ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, সি একটা ভ্যালু। হ্যাঁ, এখানে এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, সি একটা ভ্যালু। তারপরে দেখেন আমি কি করব, আমি এই এ ভ্যালুর মধ্যে আপনার ইনিশিয়ালাইজ করলাম যে 2, দেন হচ্ছে বি ভ্যালুর মধ্যে ইনিশিয়ালাইজ করলাম 4। তো এখন আমি চাচ্ছি যে সি ভ্যালুর মধ্যে, সি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমি এই এ প্লাস বি এর ভ্যালুটা ইনক্লুড করব, তাই না? তখন আমাদের লজিক অনুযায়ী এই সি ভ্যালুটাকে আমরা এখন প্রিন্ট দেবো, PRINTF, প্রিন্ট এফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেন হচ্ছে সেমিকোলন। তো এখানে দেখেন, এখানে আমি জানি যে এটার ভ্যালুটা কী করতে হয়, দুটো ডাবল কোটেশনের মধ্যে। আর যখন আমাদের ইন্টিজার ভ্যালু, এটা আমাদের খেয়াল আছে, আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি, তখন কিন্তু % ডি দিতে হয়, মনে আছে? ইন্টিজার ভ্যালু শো করতে গেলে এটা শেষ হওয়ার পর এখানে কমা দিয়ে আমরা কার ভ্যালুটা দিচ্ছি, আমরা সি এর ভ্যালুটা দিচ্ছি। এখন সি এর ভ্যালুটা দিয়ে এখন দেখেন আমরা যদি এখানে আপনার হচ্ছে গেট সিএইচ এই যে আউটপুটটা ধরে রাখার জন্য যে কাজটা করা দরকার সেটা আমরা করলাম। আর দেন হচ্ছে আপনার ক্লিয়ার স্ক্রিন, যেহেতু ফার্স্ট টাইম ক্লিয়ার স্ক্রিনের দরকার নেই, আপনি ইচ্ছে করলে এটাতে বাই ডিফল্ট সবগুলোতেই রাখবেন, এটা আপনাদের সুবিধার জন্য। তখন দেখেন এটাকে যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, রান করার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যদি মাঝখানে লিখে দিই তাহলে সুবিধা হবে, দি সাম দি সাম ইজ ইকুয়াল, হ্যাঁ, তখন দেখেন এটা কিন্তু সামটা কিন্তু দেখাবে, এটা কার সামটা দেখাবে, সি এর ভ্যালুটা, এটা জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য। তখন যদি আমরা কন্ট্রোল F9 দিই তখন দেখেন এই যে দ্য সাম ইকুয়াল আপনার কত দেখাচ্ছে, 6, কারণ আমরা ভ্যালুটা কী দিছিলাম, এই হচ্ছে আপনার ভ্যালুটা দেওয়া ছিল হচ্ছে 2 আর 4, মানে 4 আর 2 আর 6। তো এরকম করে যাই হোক, আজকে আমরা 2টা প্র্যাকটিস করলাম। আমরা নেক্সট দিনে এইটার বেশ কিছু আপনার 10টা 20টা 15টা বেশ কিছু এক্সাম্পল নিয়ে আমরা 3টা ক্লাসে সি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব, যেখানে আপনার ডাটা স্ট্রাকচার বলেন বা আপনার অ্যালগোরিদম বলেন, মানে বিভিন্ন কিছু আমরা এটা দিয়ে ক্যালকুলেটর বানাবো। নেক্সট ক্লাসগুলোতে আমি সেগুলো নিয়ে আসবো। তো আমার যদি এই সি ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে শেখানোর স্টাইলটা বা নিয়মকানুনগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ইন্সপায়ার করার জন্য। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।